মধ্যে আরও 2টা ব্রিজ মাপ নিচ্ছে, ওনাকে ধন্যবাদ জানাই। একটা হলো আমার বাড়ির পাশে আজম খানের কাছে একটা, আর একটা হলো আমাদের গাজীপুর যাইতে রাস্তার পাশে, যেটা স্কুল যাইতে পারে না, যে বাচ্চা ছেলে মেয়ে যাইতে পারে না, ব্রিজটা মেপে নিচ্ছে পিআইও সাহেবে, আমাদের ওয়াইস চেয়ারম্যান সাহেব ছিলেন, উনি থাকা সত্ত্বেও এটা মেপে নিচ্ছে 70 ফুটের একটা মাপ নিচ্ছে। এটা উনি করবে, উনি ওই কথা দিয়ে গেছে যে ওনা করবে, এটা ওনার করবো, যেটা আমাদের অতি জরুরি এই 3টে ব্রিজ। আমরাও ওনাকে, আমাদেরকেও বলবেন চা শ্রমিক পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আর উনি যে আমাদের চা শ্রমিক বিষয়ে সংসদে যে কথাগুলো বলছে, আমাদের চা শ্রমিক পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। উনি তো আপনাদের ওই যে কি টাকা দেওয়া হয় নাকি 5,000 টাকা দেওয়া হয়, এই বিষয়ে অনেক কথা বলছেন। হ্যাঁ উনি বলছেন, আপনারা তো পেয়েছেন। হ্যাঁ পেয়েছি। আর অনেক দুর্নীতি আছে, উনি বলছে যে এই যে দুর্নীতিগুলো যাদের নামে টাকা পায় ওনারা পায় না, এগুলো তালিকা লিস্ট দেওয়ার জন্য বলছে। আর যারা ওই যে সরকারি যে মিনি পাকা ঘর দেওয়া শেখ হাসিনার মাধ্যমে এইগুলা যারা টাকা নিচ্ছে, যেমন 50,000 40,000, ওদের তালিকা দেওয়ার জন্য বলছে। অতি তাড়াতাড়ি আমাদেরকে যদি দেন, এটা আমি ওনাদের যেভাবে ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা আমি করব, উনি এই কথা বলে গেছে। আমি 2004 থেকে এই অর্থ এলাকায় আমি মেম্বারে, মানে নির্বাচিত এলাকা, এই এলাকাটা। তো আপনি কিছু করতে পারলেন না এখান এই পর্যন্ত? আমি তো কিন্তু মাহবুবুল সাহেবের কাছে গেছি, অনুরোধ করছি ওনাকে আমার দরখাস্ত আছে, আমি কালভার্টের জন্য দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, ওনার দেই দিচ্ছি কইরা, কিন্তু আমার অন্তত আমার এলাকার কোনো উন্নয়ন কাজ হয় না। আমার পরিবার লস্করপুর আসতে, আমার বাড়ির পাশ শতঙ্গুর যে রাস্তাটা আসছে, যদি দেখেন আমরা প্যাকের মধ্যে প্রায় হাঁটু পানি দিয়ে নামতে হয়, চলতে হয়, কিন্তু একটা সলিং বলতে নেই আমাদের এলাকায়। আপনি মেম্বার হয়ে আপনি একটা কাজ আনতে পারছেন আপনার। আমি শুধু আমারটা আমি বলি, আমি আনছি বলতে আমি এলজিএসপি যেগুলো কাজ পাইছি, এলজিএসপি এই এলজিএসপি থেকে কিছু কাজ করেছি, আমার লাইন ঘুরে যেগুলো টেক হয়ে যায় এইটুকু করতে পারছি। কিন্তু এর ঊর্ধ্বে যে আমরা মন্ত্রী মহোদয় হোক, যে এমপি সাহেব আসছে, এদেরকে দিচ্ছি, উনিরা কোনো আমার দ্বারা দোষে আমার কোনো এরা নেই। মানে আপনি মেম্বার থাকাকালীন সময় আপনি বহুবার গিয়েছেন মন্ত্রী সাহেবের কাছে? অনেক কাছে, আমার কাছে এখনো দরখাস্ত মানে ফাইল টু ফাইল রয়ে গেছে, পরে দেখাইতে পারবো না, সিল ছাপ্পর সবকিছু আছে। কোনো ধরনের কোনো অনুদান আমি পাই না এগুলো। আমার কাছে রিসিভ কপি গুলো টোটাল আছে আমার কাছে। আচ্ছা, তো এখন যে সুমন ভাই এমপি হয়েছেন, এখন কি আপনারা গিয়ে কাজ ওনার কাছ থেকে আনতে হয় নাকি উনি নিজে ইচ্ছাকৃত ভাবে দেন? না, ওনার সাথে ফোনে কথা বললো, উনি ফোনে করলে ওকে কোনো দরখাস্ত কোনো অ্যাপ্লিকেশন কিছু লাগে না, এটা হয় না। ওনাকে যদি বলে ঠিক আছে আমি পিআই সাহেবকে পাঠাচ্ছি, বা পিআই সাহেব যান মেম্বার সাহেব, আমি বলেছি, উনি জরিপ করে যে আমি কাজ করে দেবো। এমন এমপি তো প্রয়োজন, তাই না? অবশ্যই ওনাকে এই বছর না, উনি যদি আমাদের যে প্রাণের চেয়ে প্রিয় হয়ে গেছে, একটা গান বলে প্রাণের চেয়ে প্রিয়, উনি আমাদের প্রাণের চেয়ে প্রিয় হয়ে গেছে, এটা বাস্তবে। শ্রমিক জাতি গতবার যে ভোট দিচ্ছে ওর চেয়ে দ্বিগুণ ভোট না, 100-র মধ্যে 99 ভোটেই ওনার থাকবে। আপনারা চা শ্রমিকের তো সবসময় নৌকায় ভোট দিয়ে আসেন, তাই না? তো এই বছর এইগুলা দিলেন কেন? এইগুলোকে দিচ্ছে আমরা ব্যক্তি দেখছি, ব্যক্তি কাজ করবে, উনি ব্যক্তি দেখছি বিধায় উনি কাজ করতেছে, আমরা তো বাস্তবে প্রমাণ দেখছি, ব্যক্তি দেখছি, ব্যক্তি কাজ করতেছে ভালো, আগামী উনি আরো কিছু কাজ করবে। উনি সংসদে আমার চা শ্রমিকদের বিষয়ে অনেক কিছু কথাবার্তা বলছে, তো উনি আমাদের ব্যক্তি ভালো না? আজকে দীর্ঘ 40 বছর সংসদে কোনো চা শ্রমিকের বিষয়ে কোনো কথা হয় না, ঠিক কোনো কথা হয় না। চা শ্রমিক বলতে যে দেশের মধ্যে কিছু আছে এরকম কোনো কিছু আমরা মজুরি সম্বন্ধে, আমার বোনাস সম্বন্ধে, আমাদের বোনাস সম্বন্ধে এই বছর দেখেন খুব লজ্জাজনক, এই বছর বোনাস আমরা যে বোনাস পাই 4,000 টাকা, এখন আমাদেরকে বলতেছে আপনার বোনাস পাবেন 1500 করে। গত আর পেয়েছেন গত জীবনে? আগে পেয়েছিলাম কি যেগুলো আমাদের চুক্তিবদ্ধ, এখন আমাদের টাইট করে দিচ্ছে, বলতেছে 1500 পাবে। 1500 দিয়ে কাপড় চোপড় বিভিন্ন এভরিথিং খরচে শ্রমিকদের চলারই দেয় আছে। অনুরোধ করবো যে ব্যারিস্টার সুমন ভাই যাতে আরো যেন আমাদের শ্রমিক বিষয়ে যাতে আরো কিছু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইগুলা যেন তুলে ধরে। ধরবেন, আসলে উনি তো আপনাদেরকে নিয়ে কথা বলা অলরেডি শুরু করে দিয়েছেন, শুরু করছে, উনি আবার বলবে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে উনিও খুব কাছের মানুষ, আমাদের মনের মানুষ। আমরা আসলে একটা কথাই বলে বঙ্গবন্ধু ঘাটি ঘাটি চা শ্রমিক জাতি, ওনার যে নৌকার যে ঘাটিটা হলো চা শ্রমিক জাতি, কিন্তু উনি হয়তো বলতে পারে যে এই বছর আপনারা কে দিলেন কেন? বেশা সুমন ভাই ব্যক্তিগতভাবে ওনাকে আনছি, উনিও তো আমলিকেরই, উনি আমলিকের, আমরা জানি উনি আমলিকের। আর উনি আসছে বিধায় আজকে আমাদের এলাকায় একবার বিভিন্ন দেখতেছে, মাধবপুর, চুনাঘাট, অত্র এলাকায় যেখানে যেতেছে ওনার উন্নয়ন কাজই দেখতেছে। ওনার কোনো জায়গার মতো ঘাটতি অপূর্ণ আমি দেখি নাই যে কোনোখানে হইতেছে না।
কে ভোট দিচ্ছে কে দিচ্ছে না সে উনি ওইগুলো দেখে নেয়। ওনার হচ্ছে কোন জায়গায় কাজ রয়ে গেছে বাকি অপূর্ণ কাজগুলো করার জন্য উনি পিআই সাহেবকে পর্যন্ত চাপ দিচ্ছে। যেদিন আজকে 1 মাস হয় নাই, 20 দিন আগে আসছেন আমাদের পিআই সাহেব, আমাদের সোনাইঘাট পিআই সাহেব আসছে, আমাদের 4 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদ আলী চেয়ারম্যান সাহেব যে আসছে, ওনাকে নিয়ে আসছে, ওনাকে চাপ দিছে যে শুধু আজম খান না দেওয়ানদের যেখানে যেখানে ব্রিজগুলো আছে যেগুলো হইতেছে না এইগুলো আপনি তৈরি করে আমাদেরকে ম্যাপ করে দেন। তো ব্রিজটা তো ওই জায়গা, কিন্তু ওই সামনে তো দেখা যাচ্ছে যে এখানে রাস্তাগুলো অনেক ভাঙা। ওই যে সামনে আপনাদের ওই আজম খানের কাছে তো এখানে নদীর কাছে রাস্তাগুলো ভাঙা, গাড়ি যাবে না। তো এগুলা কি হবে? নিয়ে আপনারা কিছু বলবেন নাকি? এটা আমাদের দাবি আছে। আমাদের ব্রিজটা হওয়ার পরে আমাদের জানে যে রাস্তাটা আছে এই রাস্তাটা একটু যেন উনি একটু না আমি বলবো যে রাস্তাটা অন্তত ভালো করে যে আমাদের করে দেয়। সামনে যে একটা ব্রিজ ম্যাপ করে নিয়েছে, 2টা ব্রিজ এই রাস্তার মাথায় সামনে এখানে একটা ব্রিজ আসলো না আগে? ছিল, এটা ভেঙে গেছে। তো এই ব্রিজটা কি আবার হইব? এটা হইব, এটা ব্রিজের সুমন ভাইয়ের যে ব্যাপারে যে পিআই সাহেবের পাঠাইছে উনি ওইটাও মেপে নিয়েছে, পিআই সাহেব মেপে নিয়েছে। অত্যন্ত খুব ভালো মনের মানুষ সুমন ভাই। আমরা জানি আমরা চুনারুঘাট মাধবপুরে ভোট দিয়ে ব্যারিস্টার সুমন ভাইকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি। আসলে আমাদের অনেক মন্ত্রী এমপি অনেক আসেছে, কিন্তু আমাদের এই যে ব্রিজটি সুমন ভাই অতি শীঘ্রই আমাদের ব্রিজটি করে দিয়েছেন। আসলে ব্রিজটি যাতে সুন্দর হয় এবং উঁচু হয়, এখানে যেন কোনো কারচুপি কাজ না হয়। হ্যাঁ, আমাদের এই লস্করপুর আজম খান এবং মারুলুরা শতং মানুষের এই ব্রিজে অনেক চলাচল করে। যদি ব্রিজটা সুন্দর হয় তাহলে আমাদের খুব ভালো হবে। মন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই ব্রিজটি মন্ত্রীর কাছ থেকে আমরা পেইনি। যেহেতু আমাদের চুনারুঘাট মাধবপুরে আমাদের বাড়ির কাছে ব্যারিস্টার সুমন ভাই আমাদের এমপি হয়ে এসেছেন, তাই আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছ থেকে আমরা এই ব্রিজটি পেয়েছি।